বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি জিএসএম সুমন অফিসিয়াল প্রতিদিনের দিনাজপুর এবং জিএসএম সুমন অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে এর মাধ্যমে আমি কিন্তু আপনাদেরকে প্রতিদিন একটি করে আপডেট দিয়ে থাকি। তো ভিউয়ার্স, আমি আসলে আপনাদেরকে আজকে একটা বিষয় জানাতে চাই যে আমি কিন্তু আসলে গতকালকে একটি ভিডিও তৈরি করে দিয়েছিলাম আপনাদেরকে, এবং সেটাতে ভালোই আপনারা সাড়া ফেলেছেন যে আগামীকাল শুক্রবার ভাতার টাকা দেওয়া হবে কি, এ বিষয়ে কিন্তু আসলে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো ভিউয়ার্স, আজকে যেহেতু শুক্রবার সমস্ত অফিসগুলো বন্ধ এবং আমিও অনেকটা ফ্রি রয়েছি, তো আমি কিন্তু আজকে আসলে দেখলাম যে ইউটিউবে বা অন্যান্য যে সোশ্যাল মাধ্যমগুলো রয়েছে এগুলোতে যাচাই বাছাই করে যে আসলে কেন আপনারা বলেন যে আপনাদেরকে ইউটিউবারেরা বারবার হয়রানি করে। তো ভিউয়ার্স, আজকের যে থাম্বনেলটা আমি ক্রিয়েট করেছি, রবিবার গড়হারে টাকা দেওয়া শুরু হবে, ভাতা উপবৃত্তির টাকাগুলো দেওয়া হবে। তো ভিউয়ার্স, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, একটুও কিন্তু টেনে টেনে দেখবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো যে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যারা অবশ্যই পেজ থেকে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই পেজে একটি লাইক করবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা বিষয় বলতে চাই। আমি আজকে ইউটিউবে অনেকগুলো ভিডিও যাচাই বাছাই করেছি এবং যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতেও চলাচল করেছি। তো ভিউয়ার্স, আমি দেখলাম যে আসলে আমি কাল অর্থাৎ বৃহস্পতিবারে যেই ভিডিওটি সকালবেলা পাবলিশ করেছিলাম যে আসলে বেলা 2টার পর থেকে টাকা দেওয়া শুরু হবে, এটি আসলে ভিডিওটার পোস্ট এবং ফেসবুকে পোস্ট দেখে দেখলাম যে অনেক ইউটিউবার রয়েছে যারা আসলে আপনাদেরকে বিভিন্ন পদবি দিয়ে পরিচয় দেয়। তো তাদের একটা শরীরের মধ্যে এমন প্রকার চুলকানি শুরু হয়ে যায় যে তারা আসলে শুরু করে যে আসলে জিএসএম সুমন অফিসিয়াল যে বলল তার কথাটাকে অর্থাৎ আমার কথাটাকে তারা মিথ্যা প্রমাণ করার জন্য তারা কিন্তু বহুত চেষ্টা করে। তো তারা দেখলাম যে নিজেদের যে প্ল্যাটফর্ম রয়েছে বা নিজেরা যে অন্য জায়গা থেকে মনে করেন তথ্য নিয়ে ভিডিও দিবে এরকম তাদের কিন্তু আসলে কোনো কিছু দেখলাম যে যোগাযোগ নেই। তারা কী কাজ করেছে যে আসলে গ্রুপগুলোতে বা আমারও একটি গ্রুপ রয়েছে সেখানেও পোস্ট করেছে যে আপনারা কি আসলে ভাতার টাকা পেয়েছেন। তো ভিউয়ার্স, যখন তারা দেখেছে যে হ্যাঁ আসলে ভাতার টাকা দেওয়া শুরু হয়েছে, আপনারা পোস্ট করা শুরু করেছেন, যে কমেন্ট করা শুরু করেছেন আমার ভিডিওর নিচে যে আসলে আপনারা ভাতা টাকা পেয়েছেন, ঠিক তখনই তারা এসে একটা ভিডিও তৈরি করলো। করতেই পারে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু কথা হলো যে ভিউয়ার্স, এই ভিডিওগুলো তৈরি করতে গেলে আসলে মনে করেন যে সমস্ত প্রকার তথ্য জেনে শুনে তারপরে কিন্তু তৈরি করতে হয়। এবং সেই সাথে ভিউয়ার্স, আমি আপনাদেরকে এটা বলবো যে আজকে একজনকে বলতে শুনলাম, উনি বলতেছে যে আসলে আজকে শুক্রবার, আজকে নাকি বেলা 3টার পর থেকে টাকা দিবে, কারণ নগদ বিকাশের দোকানে যেই মনে করেন যে এসআর রয়েছে তারা নাকি আসা যাওয়া করতেছে। তো ভিউয়ার্স, তারা কিন্তু আসলে এই বিষয়টাও জানে না যে আসলে টাকাটা কোথার থেকে আসে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই বারবার যে আসলে এই টাকাটা যখন দেওয়া হয় এটা কিন্তু আসলে দেওয়ার একটা সিস্টেম রয়েছে। এটা কোনো মনে করেন যে ইউএসডি ডায়ালিংয়ের মাধ্যমে বা অ্যাপসের মাধ্যমে দেওয়া হয়ে থাকে না। এটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করে একটি সার্ভারের উপর। আর সেই সার্ভারটি আইবাস প্লাস প্লাস এবং সিটিএম ক্যাশ ট্রান্সফার মডিউলাইজেশন। অর্থাৎ উনি এই বিষয়টাও জানে না যে আসলে এই টাকাটা কিভাবে পাবলিকের কাছে দেওয়া হয়ে থাকে। তো ভিউয়ার্স, আমি বলবো যে আপনারা যারা আসলে আমার ভিডিওগুলো দেখে দেখে কপি করেন তাদেরকে আগে বলবো যে আপনারা আসলে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এবং অর্থ মন্ত্রণালয়ের যে সকল সিস্টেমগুলো রয়েছে এগুলোর সাথে আগে বসে আলোচনা করুন যে তারা আসলে কী সিস্টেমে টাকাগুলো দেয়, বা আসলে বাইনারি বা কম্পিউটারের যে অ্যালগোরিদম রয়েছে এগুলো সম্পর্কে সামান্য কিছু ধারণা রাখে তারপরে মনে করেন যে পাবলিকদেরকে সঠিক তথ্য দিবেন, তবেই কিন্তু আসলে মানুষ বিভ্রান্ত হবে না। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে এসেছি এখন সেটাই বলবো যে আমি আসলে কালকে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে শুক্রবারে সরকারি ছুটি এবং শনিবারেও সরকারি ছুটি রয়েছে। তো ভিউয়ার্স, আসলে রবিবারে একটি বিজনেস ডে এবং সেই ডেটে অবশ্যই বাংলাদেশ ব্যাংক চালু থাকবে এবং সেদিন কিন্তু সর্বোচ্চ হারে ইএফটি এবং সিটিএমের মাধ্যমে টাকাগুলো আপনাদের কাছে ট্রান্সফার করা হবে। এবং সেদিন কিন্তু যে শুধু আপনাদের টাকা দেওয়া হবে এমনটাই নয়, সেদিন কিন্তু আসলে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, গর্ভবতী ভাতার যে সকল টাকা বাকি রয়েছে এবং সেই সাথে প্রতিবন্ধী
শিক্ষা উপবৃত্তি, আমি আবার বলছি প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, তবে যেটা স্কুলের হচ্ছে জেনারেল উপবৃত্তি বা হচ্ছে কারিগরি বোর্ডের উপবৃত্তি সেটা কিন্তু নয়। সমাজসেবা বা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটি উপবৃত্তি সিস্টেম চালু রয়েছে, সেটা হচ্ছে যে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি। অর্থাৎ একজন বাচ্চা যখন ক্লাস 1-এ ভর্তি হয়, সে প্রতিবন্ধী ভাতা চয়েস করলে প্রতিবন্ধী ভাতা নিতে পারে। আর যদি সে মনে করে যে আমি প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি নেব, তবে সে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি দিতে পারে। তবে ভাতার থেকে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তিতে বেশি টাকা দেওয়া হয়ে থাকে এবং এটা ক্লাস, শ্রেণীভেদ এবং হচ্ছে তার গ্রাজুয়েশন অনুযায়ী বিভিন্ন হারে হয়ে থাকে। তবে যখন তার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ বা এডুকেশন কমপ্লিট করে ফেলবে, তখন সে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির বিপরীতে তখন সে কিন্তু প্রতিবন্ধী ভাতাটাও গ্রহণ করতে পারে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বারবার বলবো যে আপনারা আসলে মনে করেন যে বারবার একটা ভিডিও টাস্ট হয়ে দেখবেন এবং হচ্ছে আমাকে কপি করে কেউ যদি ভিডিও তৈরি করে সেটা দায়ভার আমি কিন্তু নিতে পারবো না। আর আপনারা সবসময় আমার জিএসএম সুমন অফিসিয়াল প্রতিদিন দিনাজপুর এবং জিএসএম সুমন অফিসিয়াল যে ফেসবুক পেজটি রয়েছে এগুলোকে ফলো করবেন, তবে কিন্তু আপনারা সবসময় সঠিক তথ্য পাবেন। এবং হচ্ছে যে যখন টাকা ঢোকে তখন কিন্তু প্রতারক চক্র খুবই একটা মনে করেন যে ব্যাপক আকার ধারণ করে। যে আমার কাছে আজকে বেশ কিছু মেসেজ আসছে যে তারা নাকি বলতেছে যে সমাজসেবা অধিদপ্তর বা সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে ফোন দিয়ে তারা ভাতার টাকা দিবে। এগুলো আসলে সম্পূর্ণ প্রতারণা। এই সকল প্রতারণা থেকে বিরত থাকবেন। পিনকোড, ওটিপি কোড কাউকে দিবেন না, আর যদি দেন এটা দায়ভার সম্পূর্ণ আপনার। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।